সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস 18তম পর্ব হযরত সালেহ আলাইহিস সাল্লাম ও সামুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্বে হযরত সালেহ আলাইহিস সাল্লাম ও সামুদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওতে হযরত সালেহ আলাইহিস সাল্লাম ও সামুদ জাতির পরিচিতি বাকি ইতিহাস নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আল কুরআনের আয়াতগুলো উল্লেখ করে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। তিনি নবুয়াত অস্বীকারকারীদেরকে হুমকি দিয়ে বলেছিলেন যে এখন এ উটনীর প্রাণের সাথে তোমাদের জীবন জড়িত হয়ে গেছে। উটনীটিকে স্বাধীনভাবে তোমাদের খেতে চড়ে বেড়াবে। একদিন সে একাই পানি পান করবে এবং অন্যদিন সমগ্র জাতির যত পশু আছে সবাই পানি পান করবে। তোমরা তার গায়ে কোনোভাবে হাত উঠাও, তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর নেমে আসবে। হযরত সালেহ আলাইহিসসালাম ও তার ঈমানদার দলবলকে দুর্বল মনে করে অস্বীকারীরা উটনীকে হত্যা করে ফেলল। হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে বলল, তোমরা আর 3 দিন অপেক্ষা করো, আল্লাহর আযাব তোমাদের ধ্বংস করে দিবে। অবশেষে আল্লাহ এ জাতিকে ধ্বংস করে দিলেন। কাতাদা বলেন, যে ব্যক্তি উটনীকে হত্যা করেছিল তার কাছে সকলে গিয়েছিল, এমনকি স্ত্রীলোক ও বালকেরাও গিয়েছিল। ইমাম ইবনে জারির প্রমুখ তাফসীরকারগণ বলেন, সেই সময় উনাইয়া নাম্নী এক বৃদ্ধা মহিলা হযরত সালেহ আলাইহিস সাল্লামের প্রতি ঈমান আনেনি। তার ছিল কয়েকটি সুন্দরী কন্যা এবং সে ধনদৌলতের অধিকারিণী ছিল। তার স্বামী ছিল সামুদ সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক। সে সময় সাদকা বিনতে মাহিয়া নামেও এক মহিলা ছিল। সেও ছিল ধনসম্পদ ও বংশগরিমার অধিকারিণী। সে একজন মুমিন ব্যক্তির স্ত্রী ছিল এবং স্বামীকে পরিত্যাগ করেছিল। এ 2 মহিলাই উটনী হত্যাকারীদের উটনীটি হত্যা করতে প্ররোচিত করেছিল। সাদকা বিনতে মাহিয়া নামক মহিলাটি সাদকা হাবাব নামক এক লোককে উত্তেজিত করে বলেছিল যে যদি সে উটনীকে হত্যা করে দেয় তাহলে সে তারই হয়ে যাবে। হাবাব তার প্রস্তাব অস্বীকার করল। তখন সে তার চাচাতো ভাই মিস্তা ইবনে মাহরাজকে একই প্রস্তাব দিলে সে স্বীকার করে। মিস্তা ইবনে মাহরাজ এবং কাদার ইবনে সালিফি উভয়ে মিলে সামুদ সম্প্রদায়ের গুন্ডাদের সাথে ষড়যন্ত্র করল এবং আরও 7 ব্যক্তি তাদের সাথে যোগ দিল। এভাবে তাদের সংখ্যা 9 জন হল। তারা একত্রে বেরিয়ে পড়ল এবং উটনীর জন্য অপেক্ষা করতে থাকল। দিনটি ছিল বুধবার। উটনীটি পানি পান করে ফিরে মিস্তা ইবনে মাহরাজের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে উটনীর পায়ের গোছায় একটা তীর মেরে দিল। এ সময় গানামের কন্যা বেরিয়ে পড়ল এবং তার সবচেয়ে সুন্দরী কন্যাকে ওই দলের লোকদের সামনে হাজির করে দিল। পরমা সুন্দরী কন্যার নেশায় উত্তেজিত হয়ে কাদার ইবনে সালিফি উটনীকে তলোয়ার মেরে দিল। সাথে সাথে উটনীটি মাটিতে পড়ে গেল। অতঃপর তার বক্ষের উপর বর্ষা মেরে দিল এবং তার গলা কেটে ফেলল। এভাবে তারা উটনীটিকে হত্যা করে ফেলল। এমনকি উটনীর বাচ্চাটিকেও হত্যা করেছিল। উটনীকে হত্যা করার পর তাদেরকে জানিয়ে দেওয়া হল, তোমাদের উপর রবিবার গজব নাইল হবে। কিন্তু তারা তা বিশ্বাস করল না। তাদের উপর নির্ধারিত দিনে গজব এসে তাদের ধ্বংস করে দিল। আজও তা নিদর্শন হিসেবে বিরাজ করছে। ইসলামের দাওয়াত দানকারীদের উপর অত্যাচার করলে তাদের ধ্বংস অনিবার্য। এটাই অতীত যুগের ইতিহাস। কুরআন শরীফে এ দুর্যোগকে প্রলয়ঙ্কর ও ভূকম্পনের সাহায্যে মৃত্যুদানকারী ইসফা, চিৎকার, সহায়তা, বজ্রপাত, বিক্ষব্দ এ শব্দগুলি ব্যবহৃত হয়েছে। হযরত সালেহ আলাইহিস সাল্লামের উটনীটি যে পথে ঘোরাফেরা করত সেই স্থানটি আজও ফাজ্জুন নাকাহ বা উটনীর পথ হিসেবে খ্যাত আছে। তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম যখন এ এলাকা অতিক্রম করছিলেন তখন তিনি মুসলমানদেরকে এ শিক্ষণীয় নিদর্শনগুলি দেখান এবং এমন শিক্ষাদান করেন যে এ ধরনের ধ্বংসাবশেষ থেকে একজন বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তির শিক্ষা গ্রহণ উচিত। এক জায়গায় তিনি একটি কুয়ার দিকে আঙ্গুলি নির্দেশ করে বলেন যে এ কুয়া থেকে হযরত সালেহ আলাইহিস সাল্লামের উটনী পানি পান করত। সামুদ জাতির অবকাশের দিন ছিল 3 দিন, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। এ 3 দিন পর তাদের উপর আয়াব আসবে, অর্থাৎ রবিবারে তাদের উপর আয়াব আসার দিন ধার্য ছিল। যদি তারা অবকাশের 3 দিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনত ও আল্লাহর দেয়া বিধিবিধান মেনে নেয়ার স্বীকৃতি দিত তাহলে তারা ধ্বংস হতো না। আল্লাহর দেয়া নিয়মকানুন না মানার কারণেই পৃথিবীতে অনেক অতীত জাতির সমস্ত সভ্যতা ধ্বংস হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লিখার অনুরোধ করছি। ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পর্বে হযরত সালেহ আলাইহিস সাল্লাম ও সামুদ জাতির পরিচিতির সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা শেষ করা হল।
আগামী পর্বে আল কুরআনের আয়াতসমূহ উল্লেখ করে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।